আজকে আমার আলোচ্য বিষয় হলো সাহাবায়ে কেরামের মর্যাদা এবং সাহাবায়ে কেরামের সমালোচকদের জবাব। কেন এই সম্পর্কে আলোচনা করার প্রয়োজন দেখা দিল? এর কারণ হলো, যখন সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করা হবে, যখন সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি তার ভুল ধরা হবে, যখন সাহাবায়ে কেরামকে নিয়ে গালিগালাজ করা হবে, তার সম্মান খাটো করা হবে, তখন সকলের উপরে কর্তব্য হলো তার প্রতিবাদ জানানো। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুনাফিকদেরকে বলেছিলেন যে তোমরা সাহাবীদের মতো ঈমান আনো, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ পাক যখন মুনাফিকদেরকে বললেন যে তোমরা ঈমান আনো যেইভাবে ঈমান এনেছে সাহাবায়ে কেরাম, তখন মুনাফিকরা বলেছিল আমরা কি ওই ধরনের মূর্খদের মতো, নির্বুদ্ধের মতো, বোকাদের মতো আমরা ঈমান আনবো? কখনোই না। আল্লাহ তাআলা তাদের এই কথার, তারা সাহাবায়ে কেরামকে বোকা বলছে, সাহাবায়ে কেরামকে নির্বোধ বলছে, সাহাবায়ে কেরামকে মূর্খ বলছে, আল্লাহ এর প্রতি উত্তরে কোরআনের মধ্যে তাদেরকে জবাব দিছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ স্বাভাবিকভাবে শুধু বলে নাই যে তারাও বোকা, আল্লাহ স্বাভাবিকভাবে এই কথা বলে নাই। আমরা যেই রকম কাউকে কোনো একটা কাজের গুরুত্ব বোঝানোর জন্য কসম কেটে বলি, আল্লাহর কসম আমি এরকম করব, অথবা কাউকে কোনো বিষয়ের নিশ্চয়তা দেওয়ার জন্য আমি তাকে বলি যে অবশ্যই অবশ্যই আমি তোমার এই কাজটা করে দেব ইনশাআল্লাহ, এভাবে আমরা তাকিদ দিয়া বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকরা যখন সাহাবায়ে কেরামকে মূর্খ বলল, তখন আল্লাহ তাআলা এক নাম্বার তাকিদ আনছেন আলা, এরপরে তাকিদ আনছেন ইন্নাহুম, এরপরে আবার তাকিদ আনছেন হুম জমিরকে আবার রিপিট করছেন, আরেকবার আনছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ তিনবার, আমাদের বাংলা ভাষায় আমি যদি বলি তাহলে আল্লাহ তিনবার বলছেন যে অবশ্যই 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 তারাই হইল বোকা, তারাই হইল নির্বোধ মুনাফিকরা, কিন্তু ওয়ালাকিন লা ইয়ালামুন, তারা এই জিনিসটা বুঝে না, তারা এটা জানে না। তাহলে কোরআনের এই আয়াতের ভঙ্গিমার দ্বারা আপনারা বুঝতে পারলেন অবশ্যই যে সাহাবায়ে কেরামের শানে মুনাফিকরা শুধু একবার বলছে, একটু করে বলছে স্বাভাবিকভাবে যে সাহাবায়ে কেরাম হলো বোকা, নির্বোধ, আর আল্লাহ ওইটার জবাব দিছেন তাকিদের সাথে, গুরুত্বের সাথে, যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন না তারা বোকা না, বরং অবশ্যই অবশ্যই এই মুনাফিকরাই হলো নির্বোধ, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা বুঝে না, কিন্তু তারা এই জিনিসটা জানে না। তাহলে আপনি এই আয়াতের দিকে লক্ষ্য করেন যে সাহাবীদের শানে শুধুমাত্র কথা বলছে যে মূর্খ, এই কথার প্রতি উত্তরে আল্লাহ কেমন তাকিদের সাথে তাদের জবাব দিলেন। তো এটার দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের সামনেও যদি সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা হয়, সাহাবায়ে কেরামের যদি ভুল ত্রুটি দোষ ধরা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের উপরে কর্তব্য হলো তাদেরকে এই আল্লাহর মতোই জবাব দেওয়া। দুই নাম্বার, কেন সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করতে হবে? কেননা এখন সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা চলছে, আর যখন সমালোচনা হয় তখন সাহাবায়ে কেরামের হয়ে যদি আলেমরা জবাব না দেয়, আলেমরা কথা না বলে, তাহলে সেই ক্ষেত্রে সেই আলেমের উপরে আল্লাহ, ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ লাগে। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা যাহারাতিল ফিতানু আও ক্বালা আল বিদআ, যখন ফিতনা ছড়াবে অথবা বিদআত ছড়িয়ে যাবে, ওয়াসুব্বা আসহাবি, আর আমার সাহাবায়ে কেরামকে মানুষ গালিগালাজ করবে, তাদের সমালোচনা করবে, ফালইউযহিরিল আলিমু ইলমাহু, তখন যেন এক সকল আলেম তাদের ইলমকে যেন প্রকাশ করে। ফামান লাম ইয়াফআল যালিকা,
যেই আলেম এইরকম করবে না, সাহাবীদের শান মর্তবা মর্যাদা বর্ণনা করবে না, সাহাবীদের সমালোচকদের জবাব দিবে না, যেই আলেম এইরকম করবে না, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তাহলে তার উপরে আল্লাহ, ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ ভর্ৎসনা আমি আল্লাহ তার উপরে ফেলব। আল্লাহ রব্বুল আলামিনের ভর্ৎসনাও তার উপরে লাগবে, ফেরেশতাদের অভিশাপ তার উপরে লাগবে, সকল মানুষের অভিশাপ তার উপরে লাগবে। যেই ব্যক্তির সামনে সাহাবীদের, যেই আলেমের সামনে সাহাবীদের দোষ ত্রুটি ধরা হচ্ছে, সমালোচনা করা হচ্ছে, তারপরেও সেই আলেম তার ইলমের প্রকাশ করে না, সাহাবায়ে কেরামের মান মর্যাদা গায় না, আল্লাহ পাকের অভিশাপ তার উপরে, রসুলের অভিশাপ তার উপরে, ফেরেশতাদের অভিশাপ তার উপরে, সকল মানুষের অভিশাপ তার উপরে। তাহলে কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝলাম যে সাহাবীদের সমালোচকদের জবাব দিতে হবে। হাদিসের দ্বারা আমরা বুঝলাম কিনা যে সাহাবায়ে কেরামের সমালোচনা করলে আলেমরা তাদের ইলম, সাহাবায়ে কেরামের মান মর্যাদা, তাদের সমালোচকদের জবাব দিতে হবে। এজন্যই আজকের বিষয় হলো সাহাবায়ে কেরামের মান ও মর্যাদা এবং যারা সাহাবায়ে কেরামের সমালোচক আছে তাদের জবাব। দেখেন, আজকে যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং আপনি যদি মনোযোগ সহকারে শুনেন তাহলে সাহাবায়ে কেরামের সম্পর্কে আপনার ঈমান ও আকীদা, বিশ্বাস একদম সলিড হয়ে যাবে, একদম নিরেট, এবং অনেক সমস্যার সমাধান আপনার অন্তর থেকে চলে যাবে। এজন্য সাহাবায়ে কেরামদের নিয়ে কয়েকটি বিষয়ে, যেহেতু জুমায় বিস্তারিতভাবে আলোচনা করার এটা জায়গা না, এটা সময়ও না, অনেক অল্প সময় আলোচনা করতে হয়, এই অল্প সময়ের মধ্যেই আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দিতে হবে। এজন্য সংক্ষেপে আমি কয়েকটি মোটা মোটা কথা, কয়েকটি মূল নীতি আপনাদেরকে বলবো, খুব ভালোভাবে শুনবেন, খুব ভালোভাবে বুঝবেন, ইনশাআল্লাহ সাহাবীদের সম্পর্কে আমাদের ঈমান ও আকীদা ঠিক হবে, এবং সাহাবীদের সম্পর্কে যে প্রশ্নগুলো মনে অনেক সময় উজ্জাপিত হয় এগুলাও আস্তে আস্তে ইনশাআল্লাহ সব কিছু দূর হয়ে যাবে। সর্বপ্রথম কথা, সাহাবী কাকে বলে? হযরত ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। উনি বলেন, সাহাবী হলো মান লাকিয়ান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম। সাহাবী তাকে বলা হয় যে নবীজির সাথে যার ঈমানের অবস্থায় সাক্ষাৎ হয় এবং ঈমানের অবস্থায় সে মৃত্যুবরণ করে। দেখেন, ঈমানের সাথে নবীজির সাথে সাক্ষাৎ হতে হবে, ঈমানের সাথে মৃত্যুবরণ করতে হবে, এটা হলো সাহাবীর সংজ্ঞা। তাহলে সাহাবীর সংজ্ঞার মধ্যে সাহাবী কাকে বলে, এখানে আমরা দুইটা জিনিস পাইলাম। এক, ঈমানের সাথে নবীজির সাথে মিলতে হবে, নবীজিকে দেখতে হবে, নবীজির সাক্ষাৎ হতে হবে ঈমানের সাথে, এটা একটা। দুই নাম্বার জিনিস, তার মরণটা, মৃত্যুটা, মৃত্যু পর্যন্ত তার ঈমানের উপরে অবিচল থাকতে হবে, ঈমানের সাথে তার মৃত্যু হতে হবে। এই দুই জিনিস, ঈমানের সাথে নবীজির সাক্ষাৎ, ঈমানের উপরে মৃত্যু, এই দুই জিনিস পাওয়া গেলেই তাকে সাহাবী বলবে। আমার কথা আপনারা বুঝছেন? আমার সংজ্ঞা, এই কথাটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলেন তো, সাহাবী হওয়ার জন্য হাদিস শুনতে হবে? এই সংজ্ঞার মধ্যে এটা নাই যে সাহাবী তাকে বলবে যে নবীজির থেকে হাদিস শুনবে, এটা নাই। সাহাবী হওয়ার জন্য নবীজিকে দেখতে হবে, এটাও নাই। নবীজির সাথে শুধু সাক্ষাৎ হবে। এজন্যে যে অন্ধ, তারও যদি নবীজির সাথে সাক্ষাৎ হয় সেও সাহাবী হবে। উম্মে মাকতুম নামে একজন অন্ধ সাহাবী ছিল, সে তো অন্ধ, দেখতে পারে না। এখন সাহাবী যদি তাকে বলা হয় যে নবীজিকে দেখবে, তাহলে উম্মে মাকতুম জীবনে সাহাবী হইতো না। তাহলে সাহাবীর সংজ্ঞার মধ্যে দেখা শর্ত না, সাহাবী তাকে বলবে যার সাথে ঈমানের অবস্থায় নবীজির সাক্ষাৎ হয়েছে। সাহাবী হওয়ার জন্য এটা শর্ত না যে নবীজির অনেক সময় নবীজির সোহবতে থাকতে হবে, নবীজির কাছে থাকতে হবে, এটাও শর্ত না। আপনি একটু সময়ের জন্য নবীজির কাছে গেছেন, বা আপনার সাথে ঈমানের অবস্থায় একটু সময়ের জন্য নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেছে, বাস আপনি সাহাবী। অনুরূপভাবে সাহাবী হওয়ার জন্য নবীজির পক্ষ থেকে অনেক হাদিস আমাকে শুনতে হবে, তাও এই সংজ্ঞায় নাই। আপনার হাদিস একটাও যদি আপনি না শুনেন,
শুধুমাত্র আপনার নবীজির সাথে সাক্ষাৎ হয়েছে, বাস আপনি সাহাবী। ইমানের অবস্থায় যদি আপনার সাক্ষাৎ হয়, আপনি সাহাবী। এখানে হাদিস শোনার শর্ত নাই, এখানে নবীজিকে দেখার শর্ত নাই, এখানে নবীজির সাথে দীর্ঘ সময় থাকতে হবে এই শর্তও নাই। এখানে এই শর্তও নাই যে সাহাবী হওয়ার জন্য, নবীজির মহাব্বতের জন্য নবীজির কাছে মাসালা জিজ্ঞাসা করার জন্য আসতে হবে, এটাও শর্ত না। বরং একজন কাফের, মনে করেন একজন কাফের, সে নবীজিকে মারার জন্য আসছে নিয়ত করে। মারার জন্য আসার পর সে নবীজির চেহারা দেখার পর, নবীজির আলোচনা শোনার পরে তার মন পরিবর্তন হয়ে গেছে, ঈমান আনছে। ঈমান আনার পরে সে নবীজির উপর, নবীজিকে সে দেখছে ঈমানের সাথে, তাহলেও সে সাহাবী। তাহলে সাহাবী হওয়ার জন্য নবীজির মোহাব্বত নিয়ে আসা জরুরি না। সাহাবী হওয়ার জন্য নবীজির সোহবতের নিয়ত করে আসাও জরুরি না। সাহাবী হওয়ার জন্য নবীজির হাদিস শোনাও জরুরি না। সাহাবী হওয়ার জন্য নবীজিকে দেখাও জরুরি না। সাহাবী হওয়ার জন্য নবীজির দীর্ঘ সময় সোহবত, দীর্ঘ সময় নবীজির পাশে থাকা, এটাও শর্ত না। বরং সাহাবী কাকে বলে? মান লাকিয়ান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম। সাহাবী তাকেই বলবে যে নবীজির সাথে ঈমানের হালতে যার সাক্ষাৎ হয়েছে এবং ঈমানের অবস্থায় যার মৃত্যু হয়েছে, বাস সেই হলো সাহাবী। এই হলো সাহাবীর সংজ্ঞা। 2 নম্বর আলোচ্য বিষয়, সাহাবীর ফজিলত কি? সাহাবীর ফজিলত সম্পর্কে কোরআনের মধ্যে প্রায় 200 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। একদম সরাহাতান স্পষ্টভাবে সাহাবীর ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন 200 আয়াতের মধ্যে বর্ণনা করছেন। কিন্তু আপনি যদি ইশারা ইঙ্গিতে কোরআনের মধ্যে সাহাবীর ফজিলত চান, তাহলে আপনার 700 মতো আয়াত এই কোরআনের মধ্যে আপনি পাবেন, যেই 700 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে অথবা ইঙ্গিত দিয়া সাহাবায়ে কেরামের প্রশংসা করছেন। এত আয়াত, এত লম্বা আলোচনা তো আমি করতে পারবো না, সংক্ষেপে শুধু আলোচনা করব। কোরআন থেকে একটা আয়াত আমি আপনাদেরকে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। মুহাজির এবং আনসারদের মধ্য থেকে যারা সবার পূর্বে ঈমান এনেছে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, আর পরবর্তীতে যে সমস্ত লোকেরা আসবে তারা এই মুহাজির, এই আনসারদেরকে ইখলাসের সাথে তাদের পদাঙ্ক অনুসরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সবার সম্পর্কে বলে, সাহাবায়ে কেরামদের সম্পর্কেও বলতেছে এবং সাহাবায়ে কেরামের যারা অনুসরণ করবে, তাদের পথের উপরেই যারা চলবে, তাদের সম্পর্কেও আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। শুধু এতটুকুই নয়, আল্লাহ এরপরে বলতেছেন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। তাদের জন্য আল্লাহ তাআলা এমন একটা বাগান তৈরি করে রেখেছে যার তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে নদী। খালিদিনা ফিহা আবাদা, তারা এই জান্নাত, এই বাগানের মধ্যে সারা জীবন থাকবে, আমৃত্যু পর্যন্ত থাকবে। তাহলে দেখেন, এই আয়াতের দ্বারা আমরা সাহাবায়ে কেরামের মর্যাদা বুঝলাম, যে সাহাবায়ে কেরামের উপরে আল্লাহও সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট, এবং সাহাবায়ে কেরামও জান্নাতি, এবং যারা সাহাবায়ে কেরামের অনুসরণ করবে তারাও জান্নাতি। তারা সাহাবায়ে কেরামও জান্নাতে চিরস্থায়ীভাবে থাকবে, যারা সাহাবীর অনুসরণ করবে তারাও জান্নাতে চিরস্থায়ীভাবে থাকবে। এই গেল একটা আয়াত। এছাড়াও আল্লাহ বহু আয়াতের মধ্যে সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সাহাবায়ে কেরামই হলো একবারে সত্যিকারের মুমিন। আল্লাহ বলেন, উলাইকা হুমুর রাশিদুন, তারাই হলো সৎ পথের অনুসারী। আল্লাহ বলেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যবাদী। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুতাকাররিবুন, উলাইকা হুমুল মুকাররাবুন, তারাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র নৈকট্যশীল বান্দা। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হলো আল্লাহর পরহেজগার বান্দা। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সফলকামী বান্দা। আল্লাহ বলেন, উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরকে পরিষ্কার করে আল্লাহ তাদের এই অন্তরের মধ্যে তাকওয়া ঢেলে দিয়েছেন। আল্লাহ বলেন, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, আমি আমার এই সাহাবায়েদের
কেরামকে ক্ষমা করে দিয়েছি, সব গুনাহ সব ভুল তাদের ক্ষমা, এবং তাদের জন্য রয়েছে অনেক উত্তম বড় বিশাল প্রতিদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, আমি আমার সাহাবায়ে কেরামের সব ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়েছি এবং তাদের জন্য রয়েছে জান্নাতে উত্তম রিজিক। আমি চাইলে এরকম আরো বহু আয়াতের অংশ আপনাদেরকে বলতে পারি, কিন্তু আমি আর সামনে আগাবো না। তাহলে এই অংশ, এই আয়াতের অংশগুলো দ্বারাই আমরা বুঝলাম যে সাহাবায়ে কেরামের কেমন মর্যাদা। হাদিসের মধ্যে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরাম সম্পর্কে কি বলেন? সাহাবায়ে কেরাম সম্পর্কে নবীজি বলেন, খায়রুন নাসি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বোত্তম লোক হলো যারা আমার সাথে থাকে, এরপরে তাদের পরের তবকা, তাদের পরের স্তর হলো যারা সাহাবায়ে কেরামের পরে আসছে, সাহাবায়ে কেরামের সোহবত পেয়েছে, তাদের পরের স্টেপ হলো যারা তাবিঈনদের সোহবত পেয়েছে, অর্থাৎ তাবিঈন। তাহলে সর্বোত্তম মানুষ হলো দুনিয়াতে, নবীজি বলেন, যারা আমার সোহবত পেয়েছে, আমার সাহাবীরা। এরপরে যারা সাহাবায়ে কেরামের সোহবত পেয়েছে তাবিঈন, তারা হলেন তার পরের ক্যাটাগরির লোক। তাদের পরের ক্যাটাগরির লোক হলো যারা তাবিঈনদের সাহচর্য এবং তাদের অনুসরণ করেছে, তারা তাবিঈন। তাহলে এই হাদিসের মাধ্যমেও আমরা বুঝলাম সাহাবায়ে কেরামের মর্যাদা কত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের তারকার মতো, বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের যে কাউকে তুমি অনুসরণ করবে, আল্লাহ ওই একজনের অনুসরণের বদৌলতে তোমাকে হেদায়েত দিবে, তুমি হেদায়েত পাবা। তাহলে এই দুই হাদিস সামনে রাখার পর আমরা বুঝলাম যে সাহাবায়ে কেরামের মর্তবা কত। এবার আসেন, সাহাবায়ে কেরাম এর মর্তবা কত আরেকটা জিনিসের মাধ্যমে আমরা বুঝতে পারি। সেটা কি? যে সাহাবায়ে কেরাম এরা হলেন আল্লাহর পক্ষ থেকে পছন্দিদা বান্দা, আল্লাহর বাছাইকৃত বান্দা। আল্লাহ যেই রকম দুনিয়াতে নবীদেরকে বাছাই করে নবী বানাইছেন, আল্লাহ ঠিক তদ্রূপ দুনিয়াতে সাহাবায়ে কেরাম যে আল্লাহ নবীজিকে দিছেন, এই সাহাবীদেরকেও আল্লাহ রব্বুল আলামিন বাছাই করে দিয়েছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইখতারা আসহাবি আলা জামিইল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার সাহাবীদেরকে সকল পৃথিবীবাসীদের উপর থেকে, সিওয়ান নবিয়্যিন ওয়াল মুরসালিন, শুধুমাত্র নবীদের বাদ দিয়ে এবং রাসূলদের বাদ দিয়ে বাকি যত মানুষ আমরা পৃথিবীতে আছি, এই সব মানুষের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বেছে নিয়েছেন, পছন্দ করে নিয়েছেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এরপরে বলেন, ওয়াখতার আলী মিন আসহাবি আরবাআতান, আল্লাহ আমার জন্য বিশেষভাবে 4 জনকে সিলেক্ট করেছেন যারা আমার পরে প্রতিনিধি হবে। 4 জনকে কে? আবা বকরিন ওয়া উমর ওয়া উসমান ওয়া আলিয়ান, আবু বকর, উমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে, তাদেরকে আল্লাহ আমার জন্য বিশেষভাবে নিযুক্ত করেছেন এবং তাদেরকে আমার পরবর্তীতে খলিফা হিসেবে নিযুক্ত করেছেন। ফাজআলাহুম খায়রা আসহাবি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 জনকে আমার সর্বোত্তম সাহাবী হিসেবে নিযুক্ত করেছেন। ওয়া ফি আসহাবি কুল্লিহিম খায়রুন, নবীজি বলে যে আমার প্রত্যেকটা সাহাবীর মধ্যেই কল্যাণ রয়েছে। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা বুঝলাম যে সাহাবীদেরকে আল্লাহ বাছাই করে নিছেন, পছন্দ করে নিছেন, তাদেরকে আল্লাহ চয়ন করে নিছেন। যেই রকম নবী সবাইকে আল্লাহ বানায় না, আল্লাহর বাছাইকৃত বান্দা হয়, আল্লাহর চয়নকৃত বান্দা হয়, সাহাবী যে কেউ চাইলেই হতে পারে না, এটার জন্য আল্লাহর চয়ন থাকতে হবে, এটার জন্য আল্লাহর বাছাই থাকতে হবে। তাহলে এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট বুঝলাম যে সাহাবায়ে কেরাম হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বাছাইকৃত বান্দা। এরপরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নাযারা ফি কুলুবিল ইবাদ, আল্লাহ সকল বান্দাদের অন্তরের দিকে তাকাইলেন, সবার অন্তরের দিকে আল্লাহ পাক তাকাইলেন। তাকানোর পর ফাওয়াজাদা কলবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রা কুলুবিল ইবাদ, আল্লাহ সব মানুষের, সব বান্দার অন্তরের চেয়ে সবচেয়ে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম অন্তর পেয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে।
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে সবচেয়ে উত্তম পাইলেন, তখন আল্লাহ ফাসতাফাহু লিনাফসিহি, আল্লাহ নিজের জন্য তাকে রসুল হিসেবে নিযুক্ত করলেন, বন্ধু হিসেবে নিযুক্ত করলেন। ওয়াবতাআসাহু বিরিসালাতিহি, এবং আল্লাহ তাকে রসুল বানায়া দুনিয়াতে প্রেরণ করলেন। সুম্মা নাযারা ফি কুলুবিল ইবাদি বা'দা কলবি মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর বাছাই করার পর আল্লাহ আবার সকল বান্দাদের অন্তরের দিকে তাকাইলেন। তাকানোর পর ফাওয়াজাদা কুলুব আসহাবি খায়রা কুলুবিল ইবাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের অন্তরদেরকে, সাহাবায়ে কেরামের অন্তরগুলোকে বাকি সকল বান্দাদের অন্তরের চেয়ে উত্তম পেলেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন ফাজআলাহুম উযারা নবিয়িহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এই বান্দাদের অন্তর সবচেয়ে বেশি পরিষ্কার পেয়েছে, সবচেয়ে বেশি উত্তম পেয়েছে। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে নবীজির বন্ধু হিসেবে, রফিক হিসেবে আল্লাহ তাআলা কবুল করলেন, তারা সাহাবী হলেন। তাহলে এই দুই হাদিসের দ্বারা আমরা বুঝলাম যে সাহাবায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে চয়নকৃত, আল্লাহর পক্ষ থেকে বাছাইকৃত, আল্লাহর পছন্দিদা বান্দা। এরপরে বুঝেন, নবীরা যেই রকম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়, সাহাবায়ে কেরামও আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। নবীরা যেই রকম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, সাহাবায়ে কেরামও আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। দলিল কি? তিরমিজি শরীফের হাদিস। একজন গ্রাম্য ব্যক্তি, নাম তার যুল খুয়াইসিরা আল ইয়ামানি, মসজিদে নববীতে আসার পরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার উপরে রহমত নাজিল করো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত নাজিল করো, আর কারো উপরে তুমি রহমত নাজিল করিও না। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন এই কথা শোনার পরে তাকে বলে, তুমি তো প্রশস্ত জিনিসটাকে সংকীর্ণ করে ফেলা। গ্রাম্য ব্যক্তি তো, গ্রামের মানুষ কম বুঝে। তো নবীজি তাকে বললেন, তুমি তো প্রশস্ত জিনিসটাকে সংকীর্ণ করে ফেললা। দোয়ার মধ্যে, রহমতের মধ্যে সবাইকে শামিল করতে হয়, তুমি এখানে মাত্র তুমি আর তোমার নিজেকে এবং আমাকে শামিল করলা, আর বাকিগুলাকে বাদ দিয়ে দিলা। এটা ঠিক হয় নাই। ওই সাহাবী কিছুক্ষণ পরেই মসজিদের কোনায় গিয়া দাঁড়ায় দাঁড়ায় পেশাব করা শুরু করলো। সাহাবায়ে কেরাম এটা দেখে দৌড়াইয়া তাকে থামানোর জন্য গেল। মসজিদে পেশাব করতেছে, দৌড়াইয়া গেল থামানোর জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন। আমার দলিল হলো এই যে এই শব্দটা, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন। আল্লাহ বলতেছে যে আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছেন। বুইসতুম থেকে হলো মাবউস, প্রেরিত। আল্লাহ বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছেন এই উম্মতের উপরে সহজ করার জন্য, কঠিন করার জন্য আল্লাহ তোমাদেরকে পাঠায় নাই। এখন যদি তোমরা দৌড়ে গিয়া ওই গ্রাম্য ব্যক্তি তার পেশাবের মধ্যে বাধা বিঘ্ন সৃষ্টি করো, তাহলে বেচারা পেশাবটা ক্লিয়ার হবে না, অসুস্থ হয়ে যেতে পারে। পেশাব করতে দাও, পেশাব করার পরে মসজিদে পানি ঢাইলা দিও, বাস, তাহলেই তো পবিত্র হয়ে যাবে। আল্লাহ তোমাদেরকে সহজ করার জন্য প্রেরণ করেছেন। এই প্রেরণ শব্দটা হইল দলিল যে সাহাবায়ে কেরাম নবীদের মতো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। আল্লাহ আমাদের সম্পর্কে বলে নাই ইন্নামা বুইসতুম, আমরা প্রেরিত। আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে আমাদের জন্য প্রেরণ করেছেন। তাহলে এতক্ষণের আলোচনার দ্বারা আমরা বুঝলাম সাহাবায়ে কেরাম আল্লাহর পছন্দিদা বান্দা, আল্লাহর বাছাইকৃত বান্দা, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। যারা আল্লাহর পছন্দিদা বান্দা হয়, যারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়, যারা আল্লাহর বাছাইকৃত বান্দা হয়, তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা গুনাহ থেকে হেফাজত করবেন কি না? অবশ্যই করতে হবে, আর না হইলে সে তো আল্লাহর পছন্দিদা বান্দাই থাকবে না। আমি যদি আল্লাহর পছন্দিদা হই, আবার আমার দ্বারা গুনাহ হয়, আমার দ্বারা কি আল্লাহর পছন্দিদা থাকা সম্ভব? কঠিন কালেও সম্ভব না। তাহলে আল্লাহ আর নবী যখন বলল যে সাহাবায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে বাছাইকৃত বান্দা, আল্লাহর পছন্দিদা বান্দা, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বান্দা, তখন আল্লাহর উপরে এটা কর্তব্য আল্লাহ তাদেরকে হেফাজত করবেন গুনাহ থেকে। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরাম মাহফুজ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরাম মাহফুজ। আপনারা সকলে বলেন সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের কি আকীদা হবে? সাহাবায়ে কেরাম মাহফুজ। বলেন মাহফুজ। মাহফুজ কাকে বলে? দেখেন, নবীরা হলেন মাসুম,
সাহাবীরা হলো মাহফুজ। মাসুম কাকে বলে? যে আল্লাহ তাদের পক্ষ থেকে গুনাহ হতেই দিবে না, তাদেরকে বলা হয় মাসুম। গুনাহ থেকে একদম পুত পবিত্র রাখবেন, গুনাহ হতে দিবেন না, তাদেরকে বলা হয় মাসুম। তো নবীরা হলো মাসুম, সাহাবীরা হলো মাহফুজ। মাহফুজ মানে গুনাহ হয়ে গেলে আল্লাহ তাদেরকে নিজ রহম করমে তওবা করাবেন, তওবা করার তৌফিক দিবেন, গুনাহ থেকে তাদেরকে হেফাজত রাখবেন, তওবার মাধ্যমে তাদের গুনাহ মাফ করাবেন এবং তাদেরকে আল্লাহ আখিরাতের শাস্তি থেকে হেফাজত করবেন। এর নাম হলো মাহফুজ। মাহফুজ মানে কি? গুনাহ হয়ে গেলে, গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ হয়ে গেলে আল্লাহ ওই গুনার উপরে তাকে থাকতে দিবেন না, তাকে যেভাবেই হোক তার অন্তরটা পরিবর্তন করে আল্লাহর রহম করমে তাকে তওবা করার তৌফিক দিবেন এবং তওবা করানোর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে আখিরাতের শাস্তি থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। তার নাম হলো মাহফুজ। তাহলে সাহাবায়ে কেরাম হলো মাহফুজ। এরপরে আসেন আমাদের সাহাবায়ে কেরামের সম্পর্কে মেন যে আকীদা হবে, যেটা নিয়ে হলো মারামারি বর্তমানে, সেটা হলো যে সাহাবায়ে কেরাম মেয়ারে হক না হক না। আমাদের সকলের আকীদা হবে সাহাবায়ে কেরাম মেয়ারে হক। বলেন, আমাদের সকলের আকীদা হবে কি? সাহাবায়ে কেরাম মেয়ারে হক। মেয়ারে হকের বাংলা সংক্ষেপ হলো সত্যের মাপকাঠি। মেয়ার শব্দের অর্থ হলো যাচাই বাছাই করার মাধ্যম। মেয়ার শব্দের অর্থ হলো যাচাই বাছাই করার মাধ্যম। হক শব্দের অর্থ হলো সরল সঠিক পথ, সত্য। তাহলে মেয়ারে হক এর শব্দের অর্থ কি? সত্যের মাপকাঠি। ভেঙে যদি বলি তাহলে অর্থ হয় যার মাধ্যমে আপনি সত্য চিনবেন, যাকে মানলে পরে আপনি হকের উপরে থাকবেন, যার মাধ্যমে আপনি হক আর বাতিলের পার্থক্য বুঝতে পারবেন, কোনটা হক কোনটা বাতিল যাকে মানলে আপনি চিনবেন, যার মাধ্যমে আপনি চিনবেন, তাকে বলা হয় মেয়ারে হক। তাহলে সাহাবায়ে কেরাম হলো আমাদের সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম আমাদের জন্য নমুনা, মডেল। সাহাবায়ে কেরাম আমাদের সত্যের মাপকাঠি। দেখেন, শরীয়তের যত হুকুম আহকাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই হুকুম আহকাম শরীয়তটা মৌলিকভাবে হলো দুই প্রকার। শরীয়ত দিন মৌলিকভাবে কয় প্রকার? দুই প্রকার। এক, ঈমান বিশ্বাস। দুই নাম্বার হলো আমাল, আমল। সাহাবায়ে কেরাম আমাদের সত্যের মাপকাঠি ঈমানের ক্ষেত্রেও, সাহাবায়ে কেরাম আমাদের সত্যের মাপকাঠি আমলের ক্ষেত্রেও। ঈমানও আনতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম এনেছেন। যেই যেই জিনিসের উপরে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, ওই জিনিসের উপরে আমার আপনার ঈমান আনতে হবে। এর নাম হলো সাহাবায়ে কেরাম ঈমানের মধ্যে সত্যের মাপকাঠি। যেভাবে সাহাবায়ে কেরাম আমল করেছেন, আমাকে আপনাকে ওইভাবে আমল করতে হবে। এর নাম হলো সাহাবায়ে কেরাম আমলের মধ্যে সত্যের মাপকাঠি। আমার কথা আপনারা বুঝতেছেন তো নাকি? সাহাবায়ে কেরাম ঈমানের মধ্যে সত্যের মাপকাঠি। দলিল, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ পাক বলেন, যদি বাকি লোকেরা ওইভাবে ঈমান আনে যেভাবে সাহাবীরা ঈমান এনেছে, তাহলে তারা হেদায়েতের উপরে থাকবে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। তোমরা সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছো, যদি বাকি লোকেরা তোমাদের মতো ঈমান আনে, তোমাদের মতো ঈমান আনে, তাহলে তারা হেদায়েতের উপরে থাকবে, অন্যথায় থাকবে না। তাহলে আল্লাহ এখানে ঈমানের মাপকাঠি সাহাবায়ে কেরামকে বানাইলেন নাকি বানাইলেন না? সাহাবায়ে কেরামের ঈমানকে আমাদের ঈমানের মাপকাঠি বানাইছেন। এখন আপনার মনে প্রশ্ন হইতে পারে যে সাহাবায়ে কেরামের মতো ঈমান আমি কিভাবে আনবো? সাহাবায়ে কেরাম তো নবীজির সোহবতে থাকছেন, নবীজির কাছে থাকছেন। যে নবীজির সোহবত পায়, যে নবীজির কাছে থাকে, তার ঈমান যেরকম হবে আমার আর আপনার ঈমান তো এরকম হবে না। তাহলে আল্লাহ আয়াতের মধ্যে যে বলল তাদের ঈমান তখনই ধর্তব্য হবে যখন তারা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনবে, তারা তখন হেদায়েতের উপরে থাকবে। এটা তো আমাদের দ্বারা সম্ভব না সাহাবায়ে কেরামের মতো ঈমান আনা। এর প্রশ্ন হইল, মতো দুই ধরনের হয়। মতো কয় ধরনের হয়? দুই ধরনের। একটা হলো পরিমাণের ক্ষেত্রে মতো, আরেকটা হলো অবস্থার ক্ষেত্রে মতো।
যেরকম দেখেন 10 কেজি চিনি যদি আপনি এক বালতি পানিতে দেন, তার পানির যে মিষ্টি হবে, আধা কেজি স্যাকারিন দিলে পানি 10 কেজি চিনির চেয়ে বেশি মিষ্টি হবে না? তাহলে দেখেন পানির পরিমাণ হলো 1 বালতি, চিনির পরিমাণ কত? 10 কেজি, স্যাকারিনের পরিমাণ কত? আধা কেজি। তারপরেও আপনি এই যে 2 বালতির পানি মিষ্টির মধ্যে যে তারতম্য করবেন, এই মিষ্টিটা হলো গুণ, এই মিষ্টিটা হলো অবস্থা, এটা কিন্তু পরিমাণ না। মিষ্টিটা হলো অবস্থা, মিষ্টিটা হলো গুণ, যে কার মিষ্টি কত বেশি, কোন বালতির পানি কত মিষ্টি, এটাকে বলা হয় ধরন, এটাকে বলা হয় অবস্থা, এটাকে বলা হয় গুণ। আর ওই যে 10 কেজি চিনি আর আধা কেজি স্যাকারিন, এটাকে বলা হয় পরিমাণ। আল্লাহ যে আমাদেরকে বললেন সাহাবীদের মতো ঈমান আনলে তোমাদের ঈমানটা কবুল হবে, এই মতটা ধরনের মধ্যে না, অবস্থার মধ্যে না, এই মতনটা হলো পরিমাণের মধ্যে। পরিমাণ বলতে সাহাবায়ে কেরাম যেই জিনিসের উপরে ঈমান আনছে, তোমরাও ওই জিনিসের উপরে ঈমান আনো, এটার নাম হলো মত। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল ফেরেশতার উপরে ঈমান আনছে, তোমরাও আল্লাহ রসুল ফেরেশতার উপরে ঈমান আনলে তোমাদের ঈমান কবুল হবে, আর না হলে হবে না। তাহলে এর নাম হলো সাহাবীদের মতো আমাদের ঈমান আনতে হবে। মানে সাহাবায়ে কেরাম যেই জিনিসের উপরে ঈমান আনছে, আমাদেরকেও ওই জিনিসের উপরে ঈমান আনতে হবে। এটা গেল সাহাবায়ে কেরাম আমাদের ঈমানের মধ্যে সত্যের মাপকাঠি। 2 নাম্বার, সাহাবায়ে কেরাম আমাদের আমলের মধ্যেও সত্যের মাপকাঠি। দলিল কি? আল্লাহ বলেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে যারা পূর্বে ঈমান এনেছে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম, আর যারা তাদের অনুসরণ করেছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুমের মধ্যে ওই সমস্ত ব্যক্তিদের কথা বললেন যারা সাহাবায়ে কেরামের অনুসরণ করবে। এখানে অনুসরণের জন্য আরবিতে শব্দ আনছেন ইত্তেবা। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম, ইত্তেবা যারা করবে সাহাবীদেরকে, ইত্তেবা হয় আমলের মধ্যে, ইত্তেবা হয় আমল ঈমান দুটোটার মধ্যেই। তাহলে আল্লাহ এখানে বললেন যারা মুহাজির আনসার সাহাবীরা পূর্বে ঈমান এনেছে এবং যারা তাদের অনুসরণ করেছে, তাদের মতো আমল করেছে, তাদের পদাঙ্ক অনুসরণ করে আমল করেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরেও সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। তাহলে আল্লাহর সন্তুষ্ট পাওয়ার জন্য আল্লাহ এই আয়াতের মধ্যে আমাদেরকে বলছেন সাহাবায়ে কেরামের মতো আমল করতে। সাহাবায়ে কেরামের মতো আমার আর আপনার আমলটা যদি হয়, তাহলে আল্লাহর সন্তুষ্ট আমি আর আপনি পাবো। সাহাবায়ে কেরামের মতো আমার আর আপনার আমল যদি না হয়, তাহলে আমি আর আপনি আল্লাহর সন্তুষ্ট পাবো না। তাহলে এই আয়াতের দ্বারা বুঝলাম যে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে আমাদের জন্য সত্যের মাপকাঠি বানাইছেন। হাদিস শরীফের মধ্যে আসেন, নবীজি বলেন আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের তারকার মতো। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের যে কাউকে তুমি অনুসরণ করবে তুমি হেদায়েত পাবে। তাহলে এই আয়াতের মধ্যেও আল্লাহ বললেন, এই হাদিসের মধ্যেও নবীজি বললেন যে সাহাবায়ে কেরাম হলো আমাদের জন্য মডেল। তারা পূত পবিত্র, তাদেরকে আল্লাহ গুনাহ থেকে হেফাজত করেছেন, তারা গুনার উপরে অবিচল নাই, তারা হকের উপরে আছে। তুমি যদি তাদের কাউকে অনুসরণ করো, তুমি হেদায়েতের উপরে থাকবা, হেদায়েত থেকে তুমি পিছপা হবে না, হেদায়েত থেকে তুমি পদস্খলন হবে না। তুমি যাকেই অনুসরণ করবে তুমি হেদায়েত পেয়ে যাবে। তাহলে এই হাদিসের মধ্যেও নবীজি আমাদের জন্য সাহাবীদেরকে আমলের মডেল বানাইলেন, সত্যের মাপকাঠি বানাইলেন। আরেকটা হাদিস নেন, নবীজি বলেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান, বনি ইসরাঈলরা 72 ভাগে ভাগ হয়েছে। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মতেরা 73 ভাগে ভাগ হবে। কুল্লুহুম ফিন্নার, তারা সকলেই জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল তারা জান্নাতি হবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন ওই জামাতটা কে? নবীজি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যেই পথে থাকবো, বাকি লোকেরা যদি সেই পথ অনুসরণ করে তাহলে তারা হবে জান্নাতি।
তাহলে এই হাদিসেও এই হাদিসেও নবীজি সুস্পষ্টভাবে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বানাইছেন আমলের মধ্যে। আমাদেরকে বললেন আমলও করতে হবে তাদের মতো। এজন্য সাহাবায়ে কেরাম আমাদের জন্য আমলের ক্ষেত্রেও সত্যের মাপকাঠি। এজন্য আপনি বলতে পারেন যে সাহাবায়ে কেরাম থেকে তো অনেক সময় গুনাহ হয়ে গেছে। যেরকম হযরতে মাইজ বিন মালিক জিনা করছিল, সাহাবী ছিলেন, জিনা করছিল। এরপরে হযরতে ফাতেমা মাখজুমিয়া এক সাহাবিয়া ছিল, চুরি করছিল। আমি সংক্ষেপে বলতেছি আপনাদেরকে, এই সাহাবিয়া চুরি করছিল আর মাইজ বিন মালিক জিনা করছিল। আর হাসান বিন সাবেত, হামনা বিনতে জাহাশ, মিকদাম, এরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তুহমত দিয়েছিল, অপবাদ দিয়েছিল। তাহলে এরা অপবাদের গুনাহ করেছে। তাহলে হুজুর এরা তো গুনাহ করলো, তাহলে আমরাও কি গুনাহ করব? যেহেতু আমলের মধ্যে সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম, তাহলে আমরা কি গুনাহ করব? এই প্রশ্নের উত্তর নেন। আমল দুই ধরনের। একটা হলো আমলে খায়ের, কল্যাণকর আমল, ভালো আমল। আরেকটা আমল হলো আমলে শার, খারাপ আমল। সাহাবায়ে কেরাম আমাদের আমলের খায়েরের মধ্যে, ভালো আমলের মধ্যেও সত্যের মাপকাঠি। এর মানে হলো সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে আল্লাহর আমল করেছে আমরাও সেই পদ্ধতিতে আমল করব। সাহাবায়ে কেরাম যেভাবে দ্বীনের উপরে চলেছেন আমরাও সেভাবে দ্বীনের উপরে চলব। গেল সাহাবায়ে কেরাম আমাদের জন্য ভালো আমলের মধ্যে সত্যের মাপকাঠি। দুই নম্বরের আমল হলো সাহাবায়ে কেরাম খারাপ আমলের মধ্যেও আমাদের জন্য সত্যের মাপকাঠি। এর মানে হলো সাহাবায়ে কেরাম আমাদের জন্য করণীয় হলো আমরা আল্লাহর সর্বদা ভালো আমল করব, নেক আমল করব। কিন্তু কখনো যদি আমাদের দ্বারা অপরাধ হয়ে যায়, কখনো যদি আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়, তখন আমরা কি করব? এজন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম কেউ মাঝে মাঝে গুনাহ তাদের মাধ্যমে হওয়াইছেন এবং গুনাহ হওয়ার পরে তারা আল্লাহর কাছে কিভাবে তওবা করেছেন, গুনাহ হওয়ার পরে তারা কি কাজ করেছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন, ও বান্দা, গুনাহ যদি তোমার হয়ে যায় তাহলে তোমার জন্য এই খারাপ আমলের ক্ষেত্রেও সাহাবীরা সত্যের মাপকাঠি। অর্থাৎ সাহাবীর পক্ষ থেকে কখনো গুনাহ হয়ে গেলে যেভাবে সে তওবা করেছে, যেভাবে যে আমল সে আল্লাহর কাছে করেছে, তোমারও যদি কখনো গুনাহ হয়ে যায় তুমিও আল্লাহর কাছে ওইভাবে তওবা করবা, আল্লাহর কাছে ওইভাবে আমল করবা। এর নাম হলো সাহাবায়ে কেরাম আমাদের জন্য আমলে শার, খারাপ আমলের মধ্যেও সত্যের মাপকাঠি। আমার কথা বুঝতেছেন আপনারা? খারাপ আমলের মধ্যে সত্যের মাপকাঠি এটা না যে আমরাও খারাপ আমল করব, বরং আমাদের থেকে যদি কখনো খারাপ আমল হয়ে যায় তখন আমরা কি করব, এটার জন্য সাহাবায়ে কেরাম হলো আমাদের সত্যের মাপকাঠি। তারা যেই রকম তওবা করছেন, তারা গুনার পরে যা যা করছেন আমরাও গুনাহ হয়ে যাওয়ার পর তাই করব, সেভাবে তওবা করব। আরও অনেক কথা আছে, সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে বলতে পারলাম না। তবে আমাদের আকীদা এটা রাখবেন যে সাহাবায়ে কেরাম আমাদের সত্যের মাপকাঠি, মেয়ারে হক। ঈমানের মধ্যেও সত্যের মাপকাঠি, আমলের মধ্যেও সত্যের মাপকাঠি।